জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। শ্রী শ্রী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের কাছে এক দাদা প্রশ্ন করলেন, দীক্ষা বাড়াবার জন্য আমরা কি কি পন্থা অবলম্বন করব? ঠাকুরের কাছে একজন দাদা জিজ্ঞাসা করলেন যে আমরা দীক্ষা বাড়াবার জন্য কি কি পন্থা অবলম্বন করব? তো শ্রী শ্রী ঠাকুর বললেন তার মানে যাজন বাড়াতে হবে। ঠাকুর বলছেন তার মানে যাজন বাড়াতে হবে, যাজক বাড়াতে হবে। প্রত্যেকটি দীক্ষিত সৎসঙ্গী প্রকৃত প্রস্তাবে যাজক, তাদের যাজন মুখর করে তুলতে হবে। এক একজন হয়তো এমনভাবে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে উঠল যে সে প্রতি মাসে নিজে যাজন করে কয়েকজনকে দীক্ষার জন্য প্রস্তুত করবেই। মানুষ রুখে গেলে না পারে এমন কাজ নেই। একটা মস্ত ঝোঁক গজিয়ে দিতে হয়, আর বৃত্তিতে তেল মালিশ করে বা স্বার্থ প্রত্যাশা উস্কে দিয়ে মানুষকে দীক্ষিত করতে নেই। তাতে সম্পদ হয় না। যাতে আদর্শের জন্য কষ্টও ত্যাগ করতে প্রস্তুত হয় এবং তাতে আনন্দ পায়, তেমনভাবে প্রবুদ্ধ করে তুলতে হয়। করে পেতে হবে, করে হতে হবে, না করে পাওয়া ঘটবে না। সেটা গোড়া থেকে ভালো করে মাথায় ধরিয়ে দিতে হবে। দীক্ষা নিয়ে প্রত্যেকে যাতে নিয়মিত নাম ধ্যান, যাজন ও ইষ্টভীতি ইত্যাদি করে এবং করে রস পায়, তার ব্যবস্থা করতে হবে। ঠাকুর বলছেন দীক্ষা নিয়ে প্রত্যেকে যাতে নিয়মিত নাম ধ্যান, যাজন ও ইষ্টভীতি ইত্যাদি করে এবং সে করে রস পায়, তার ব্যবস্থা করতে হবে। একদিক দিয়ে বাড়তে থাকলো, আরেক দিক দিয়ে দীক্ষিতরা ঝিমিয়ে যেতে লাগলো, তাতে কিন্তু হবে না। লোকে যদি দেখে যে দীক্ষিত হয়ে মানুষের চারিত্রিক পরিবর্তন হচ্ছে, তার যোগ্যতা বাড়ছে, জ্ঞান বাড়ছে, তার দ্বারা পাঁচজনে উপকৃত হচ্ছে, শান্তি পাচ্ছে, তাহলে লোকে কিন্তু আপনা থেকেই আকৃষ্ট হয়। এক একজন মানুষের পিছনে যথেষ্ট খাটতে হয়, সেজন্য কর্মীর সংখ্যা বাড়াতে হবে, আর নিজেদেরও খাটুনি বাড়িয়ে দিতে হয়। একাই 100 এমনতরও হওয়া লাগে। আবার যদি 100 জন একটা জায়গায় কাজ করেন, তাও নিজেদের মধ্যে এমন সঙ্গতি থাকা দরকার যাতে মনে হয় 100 জন মিলে একজন পরস্পরের মধ্যে ভালোবাসা, বোঝাপড়া ও সহনশীলতা থাকলে সেই দৃষ্টান্তে সকলেই উপকৃত হয়। দীক্ষিতের সংখ্যা কিভাবে বৃদ্ধি পায় সেই সম্পর্কে শ্রী ঠাকুর নিজে থেকে বলতে লাগলেন। দীক্ষার সময় যে সংকল্প বাক্য গ্রহণ করে সে কথা অনেকেরই স্মরণ থাকে না। তা থাকলে কিন্তু যাজন না করেই পারে না। আর যত বেশি লোক যাজন মুখর হয়ে ওঠে, ততই কিন্তু দীক্ষিতের সংখ্যা বেড়ে যাবার সম্ভাবনা থাকে। দীক্ষিতের সংখ্যা বাড়লে তাদের যেমন কল্যাণ, দেশেরও তেমনি কল্যাণ। মানুষের মধ্যে পারস্পরিকতা বেড়েই চলে, কারণ পরিবেশ যদি ইষ্টমুখী হয়ে ওঠে, তাহলে নিজেদেরও ইষ্টপথে চলার পক্ষে সুবিধা হয়। তোমরা যদি সৎ হও, তোমাদের সৎ গুণে লোকে যেমন উপকৃত হবে, লোকে যদি সৎ হয় তাদের সৎ গুণে তোমরাও তেমনি উপকৃত হবে। জয়গুরু। বন্দে পুরুষোত্তম।